ব্যস্ত ধুলোমাখা যান্ত্রিক শহর ঢাকা। এখানে ভোর মানেই মানুষ আর যন্ত্রের নতুন দিনের প্রতিযোগিতা। অথচ এই ব্যস্ত শহরের বুকেই আছে খালি পায়ে হাঁটার অনন্য এক আয়োজন। আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ভোরের নরম আলোয় যখন সড়কে সূর্যের হাতছানি, তখন বোটানিক্যাল গার্ডেনের পথটা অন্য এক শহরের গল্প বলে। ব্যস্ত ঢাকায় হাঁটার মতো নানান জায়গা থাকলেও সবুজে ঘেরা এই বোটানিক্যাল গার্ডেনটা একটু ভিন্ন স্বাদই দিচ্ছে এখানে হাঁটতে আসা মানুষকে। দুই পাশে সারি সারি গাছের মাঝে নজর কেড়েছে এখানে থাকা বেয়ারফুট ট্রেল বা খালি পায়ে হাঁটার রাস্তা। কয়েকটা লেয়ারে তৈরি করা হয়েছে রাস্তাটা, বালি আছে, মাটি আছে, কাদা আছে। এটার উদ্দেশ্যেই মূলত আজকে আসা, যে সকাল সকাল যাবো একটু খালি পায়ে হাঁটবো। ঢাকায় তো এটার আসলে কোনো সুযোগ নেই। তো আমরা তো মনে করো পঙ্গু হয়ে গেছি, না হাঁটলে তো হয় না। কেন এমন এই উদ্যোগ জানালেন এই কর্মকর্তা। মানুষের সাথে প্রকৃতির কিন্তু একটা দূরত্ব তৈরি হচ্ছে। তো আমাদের ক্ষেত্রে দিন শেষে প্রকৃতিটাই ফিরতে হবে এবং প্রকৃতির একটা অর্গানিক বস্তু হিসেবে তো আমরা মিশে যাব। মানুষকে কিভাবে প্রকৃতির টাচে নিয়ে আসা যায় সেই একটা চিন্তা থেকেই কিন্তু এই কাজটি করা। চিকিৎসকদের মতে প্রতিদিন সকালে হাঁটা শরীরের জন্য যেন এক প্রাকৃতিক ওষুধ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে হার্ট সুস্থ রাখা, ওজন কমানো, মানসিক চাপ দূর করা সবকিছুতেই এর রয়েছে ভূমিকা। আর ঢাকার মতো ব্যস্ত শহরে এটা যেন বেঁচে থাকারই এক কৌশল। হাঁটাহাঁটি শরীর মনের জন্য ইম্পর্ট্যান্ট। হাঁটাহাঁটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার জন্য ইম্পর্ট্যান্ট। হাঁটাহাঁটি আপনার নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট অ্যাটাক এগুলি প্রিভেন্ট করার জন্য ইম্পর্ট্যান্ট। হাঁটাহাঁটি আপনার মুড সুইং প্রিভেন্ট করার জন্য ইম্পর্ট্যান্ট। হাঁটাহাঁটি আপনার হজমের জন্য ইম্পর্ট্যান্ট। হাঁটাহাঁটি আপনার টয়লেট ক্লিয়ার হবার জন্য ইম্পর্ট্যান্ট। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এই শহরের মানুষ প্রতিদিনই দৌড়ায়, কখনো কাজের পেছনে, কখনো বা সময়ের পেছনে। ভোরের হাঁটার সময় বের করা নিজেকে জিতিয়ে নেওয়ার একটি কৌশল। বোটানিক্যাল গার্ডেনের ভোরটা একটু অন্যরকম। নতুন পথে খালি পায়ে হাঁটার আনন্দে শরীর আর মনকে সারাদিনের জন্যে জাগিয়ে তোলার চেষ্টা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ, ঢাকা।